আমার ঘর আমার বাড়ি, বউ আমারে মারে দাড়ি, আমি নাকি আনাড়ি বেখামা জামাই। সিলেটি গান, সিলেটি কবিতা, সিলেটি সাহিত্যকে ভালোবাসেন, মাথা উঁচা করি আমরা সারা বিশ্বে সিলেটি মানুষ। শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করছি জীবনের নানান অনুষ্ঠানের আজকের পর্ব। আজ আমাদের সাথে আছেন একজন অতিথি, একজন রঙের মানুষ। সাধারণত পেশাগতভাবে উনি চিকিৎসক, চোখের চিকিৎসক, কিন্তু ওনার এই পেশাকে চাপিয়েও এখন আলাদা একটি পরিচয়ে উনি পরিচিত এবং বেশ জনপ্রিয়। উনি অচিনপুরি, গানের মানুষ। ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে ফেলেছেন, ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি নামেই পরিচিত। আজকে আমরা উনার জীবনের নানা রঙের গল্প শুনব। চলুন আমরা পরিচিত হই। ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো আমরা জানি, দেশের মানুষও জানে যে আপনি একজন জনপ্রিয় চিকিৎসক। তো এর বাইরে আপনি চোখের চিকিৎসা করেন এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক। এর বাইরে আপনি আরেকটি পরিচয় ইতিমধ্যে বেশ ভালোভাবে ধারণ করেন, সেটা হচ্ছে আপনি গানের মানুষ। তো এই চিকিৎসা পেশা থেকে আপনি গানের শুরুটা কিভাবে হলো একটু যদি বলেন। আসলে চিকিৎসা পেশা থেকে গান না, আসলে গানটা আমার জীবনের শুরু থেকেই বলা যায় যে জড়িয়ে আছে। আমি গানের সাথে জড়িয়ে আছি শুরু থেকেই, জীবনের শুরু থেকেই। কিন্তু পড়াশোনার চাপে আমি গানটাকে ওইভাবে ধারণ করতে পারিনি। আমি ছোট বয়স থেকে আমি প্রচণ্ডভাবে গান শুনতাম, বাউল গান, মুর্শিদি গান, ফকিরি গান। আমার বাবা একজন সাধক মানুষ, উনি চিশতিয়া তরিকার সাধক মানুষ। উনি গান করেন, মুর্শিদি গান করেন, ফকিরি গান করেন। তো আমরা ছোট বয়স থেকেই ওনার গানের ধারার সাথে পরিচিত। এরপরে যত বড় হয়েছি আস্তে আস্তে গানের পরিবেশের সাথে ছিলাম, গানের মানুষদের সাথে ছিলাম, কিন্তু পড়াশোনার কারণে ওইভাবে শিল্পী হয়ে ওঠা, যেটা বলে, ওইভাবে হয়ে ওঠা হয়নি। আর পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার যেটা বলে আমরা বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার পরে, তারপরে ওই যে ভেতরের যে যে ইচ্ছা, ভিতরের যে বাসনা, সেই বাসনাটা আস্তে আস্তে আবার জেগে ওঠে এবং আস্তে আস্তে গান লেখা শুরু করি, গান লিখে সুর করা শুরু করি, গাওয়া শুরু করি। যেভাবে ওইভাবে মানে এই ট্রেন্ড শিল্পী না, কিন্তু গানের লোকজনদের সাথে উঠা বসা ছিল, যার কারণে সুর, তাল, ছন্দ এগুলার সাথে অনেকটা পরিচিত ছিলাম, অভ্যস্ত ছিলাম। ফলে যখন শুরু করলাম তখন আবার এই যে গানের লোকজনকে সাথে নিয়ে ওদের সাথে চর্চা শুরু করলাম। চর্চা শুরু করে করে আস্তে আস্তে নিজের গানগুলোকে নিজেই গাওয়া শুরু করলাম। তো আমি আসলে গান শিল্পী হওয়ার উদ্দেশ্যে, গীতিকার হওয়ার উদ্দেশ্যে বা সুরকার হওয়ার উদ্দেশ্যে আমি কিন্তু শুরু করিনি। আমার আসলে চিত্তের আনন্দ, মনের আনন্দে ভিতরে কিছু কথা ভাসে, এই কথাগুলোকে আমি আমার মতো করে সুর দেই, আমার মতো করে গাই। আর এখন যেহেতু আগে যেমন স্টুডিও, ওই রেকর্ডিং স্টুডিওতে যে তারপরে বিভিন্ন ওই যে মার্কেটিং করে আপনার গানের সিডি বের করে, অ্যালবাম বের করে, ওই যুগ এখন নাই। এখন তো আপনি একটা কিছু গাইলেন, ফেসবুক আছে, ইউটিউব আছে, ছেড়ে দিলেন। তো শখের গানের লোক হিসাবে আমিও আমার গান 2013 থেকে ইউটিউবে আমি গান ছাড়া শুরু করি। আমার গান আমিই শুনি, দু একজন কাছের বন্ধুবান্ধব শুনে, ওরা আমাকে সম্মান দেখানোর জন্য বলে যে খুব সুন্দর হয়েছে, অসাধারণ, ভালো হয়েছে। আমরাও শুনি, আমি বুঝি আসলে আমাকে খুশি করার জন্যই বলে অসাধারণ, সুন্দর। কিন্তু আমি আমার গানের মান তো বুঝি। যাই হোক, আস্তে আস্তে এইভাবে 2013 থেকে শুরু। 2018 সালের দিকে আমার একটা গান, ধুন্দুর মুন্দুর, এই গানটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তখন দেখি যে মানুষ বিভিন্ন দিক থেকে আমাকে এই বিভিন্ন ধরনের রেসপন্স দেখাচ্ছে। আমার কাছে মনে হইল যে আমাকে গান নিয়ে বোধহয় আরও গঠনমূলকভাবে, আরও গুছিয়ে এগোনো দরকার। তখন থেকে আমি শুরু করলাম। 2018 সাল থেকে আমি ঝেঁকে বসে গান নিয়ে শুরু করলাম। আচ্ছা, এই যে বললেন চিত্তের আনন্দ,
এই কথার মধ্যে আমি একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার আমি জানি যে সুনামগঞ্জ জেলায়, সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতকে আপনার বাড়ি। তো এই জায়গায় একটু সিলেটের সংশোধন করে দেই, আসলে আমার বাড়ি হচ্ছে বিশ্বনাথ থানায়। আচ্ছা আর আমি পড়াশোনা করেছি স্কুল লাইফ যেটা, সেটা হলো ছাতকে, যার কারণে অনেকেই মনে করেন যে আমার বাড়ি ছাতক। ছাতককে আমি আমার বাড়ির মতোই ধারণ করি, আর মূল বাড়ি হচ্ছে বিশ্বনাথে। আচ্ছা, তো সিলেট যেটা আমাদের সবাই জানে, সারা দেশ এমনকি বিশ্বের মানুষও জানে যে অনেক মরমী সাধক আমাদের এখানে আছেন। এবং মরমী সাধক যেটা আপনি বললেন যে অনেকেই গান না শিখেও একদম প্রকৃতিগতভাবেই অনেক বড় বড় শিল্পী হয়েছেন, সাধক হয়েছেন, এবং তাদের অনেক কালজয়ী সৃষ্টি আছে। তো তাদের মধ্যে তাদের কোনো ধারা আপনি ধারণ করেন কিনা, বা তাদের মধ্যে কাকে আপনার ভালো লাগে? বা আসলে আমি ওইভাবে বললাম তো, আমি যেহেতু ওই যে আমার বাবার এই যে ফকিরি মুর্শিদি গানের সাথে আমি যেহেতু ঘুম ভাঙছে হয়তো বাবার একতারার সুরে, বাবা একতারা বাজিয়ে মুর্শিদি গান করতেছেন লুকাই লুকাইয়া, যেহেতু একটা বড় বাড়ি ছিল আর অনেকে ছিল, তো গভীর রাতে উনি লুকাইয়া লুকাইয়া করতেন, আমাদের কানে এগুলো ভাসতো। কোনো সময় বাবা তার মুরিদানদের বাড়িতে যাইতেন, ওইখানে তারা আসর করতেন, আমাকেও নিতেন। তো আর এমনি যদি বলি যে পরবর্তীতে আমি গান শোনা যখন শুরু করি, শাহ আব্দুল করিম সাহেবের গান, কারি আমির উদ্দিন সাহেবের গান, শফিকুন্নুর সাহেবের গান, এগুলা শুনি, দূরবীন শাহর গান শুনি, হাসন রাজার গান শুনি। আমাকে যদি কেউ বলে যে আপনি কোনো একটা ধারাকে ফলো করেন কিনা, বা কোনো একটা ধারা আপনাকে বেশি মোহাবিষ্ট করে কিনা, সেক্ষেত্রে আমি বলবো আসলে হাসন রাজার গান। হাসন রাজাকে আমার মনে হয় যে একজন বৈষয়িক লোক, একজন জমিদার হয়েও কিন্তু উনি জমিতে উনি বিচরণ করতেন না, উনি অন্য জগতে বিচরণ করতেন। আমার কাছেও মনে হয় যে আমি একজন চিকিৎসক বটে, আমি চিকিৎসা করি, মানুষের চোখ দেখি, কিন্তু আমার ভাবধারাতে ভাবে আমি আসলে জগতে, মাঝে মধ্যে মনে হয় যে আমি কি জগতে বিচরণ করি। তা আমার কাছে মনে হয় যে আমার এই হাসন রাজার মতো আমরা তো একটু বৈষয়িকভাবে আমি একজন চিকিৎসক, এবং যথেষ্ট উচ্চ লেভেলেরই বলা যায় একজন চিকিৎসক, যদি আমি বলি যে এই আমরা দুনিয়াবি পরিচয়ে। তো সেই হিসাবে আমি ওইরকম যে আমাদের রুট থেকে, শেকড় থেকে আসা যে সাধক পুরুষ যারা আছেন ওরকম না, তবে অনেকটা হাসন রাজার মতো, যেমন উনি একটা উনি জমিদার ছিলেন, কিন্তু উনি জমিদারি করেন নাই, উনি জমিতে ছিলেন কিন্তু জমিতে বিচরণ করেন নাই, উনি ভাবের জগতে বিচরণ করতেন, উনি মায়ার পিছনে ছুটছিলেন, মানুষের প্রতি মায়া, অন্য একটা জগতের প্রতি মায়া। তো আমার কাছে আমার মাঝে মধ্যে মনে হয় হয়তোবা এই যে হাসন রাজার, এবং আমি হাসন রাজার গানগুলো চর্চাও করি নিজে। আমার কাছে যদি বলা হয় যে কোনো আদর্শ ধারণ করেন, আমি বলি যে ভাব জগতের যদি আপনি কোনো কারো মুরিদ হয়ে থাকেন, আমি হাসন রাজার মুরিদ, এটা আমি বলি আর কি। এটাই, এবং আমরা জানিও যে উনি এক জগতের বাইরে আরেক জগৎ, সেই অচিন জগতের অনুসন্ধানে সবাই থাকেন, যারা বিশেষ করে সুফিবাদ বা এইসব আধ্যাত্মিক মরমী গানের সাধক যারা আছেন। তো সেই থেকেই কি আপনি অচিনপুরি বা অচিনের অনুসন্ধান করেন? অচিনপুরি আসলে আমার জীবনের আসলে অনেকগুলা আঁকাবাঁকা পথ, আমার জীবনের বেশ অনেকগুলো বাঁক আছে। একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসা, ধাপে ধাপে জীবনের বিভিন্ন মোড় অতিক্রম করে এ পর্যন্ত আসা। তো জীবনের একটা পর্যায়ে আমি মূলত গানকে ধারণ করেছিলাম, তারপর একটা পর্যায়ে আমি ইসলামের দাওয়াতের কাজে আমি সংশ্লিষ্ট ছিলাম। তখন আমার কাছে মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে পরকালের কল্যাণের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি প্রচুর একটা কাজের সাথে সংশ্লিষ্ট ছিলাম, এবং এটার পিছনে আমি অনেক সময় দিয়েছি এবং অনেক শ্রম দিয়েছি, অনেক অর্থও খরচ করেছি ওই পিছনে। তখন আমার কাছে মনে হলো যে মানুষকে কিভাবে পরকালের দিকে নিয়ে যাওয়া যায়, দুনিয়ার মানুষকে। তো ওই চেতনাটা আমার যে ভিতরে যে চেতনা, ওইটাই আমার সঙ্গীতের ভিতরে চলে আসে স্বাভাবিকভাবে। ফলে আমি আমার সঙ্গীত, আমি চিন্তা করি সঙ্গীত নিছক বিনোদন না, সঙ্গীতের মাধ্যমে আমি ইচ্ছা করলে মানুষকে একটা পজিটিভ একটা দিকে নিয়ে যেতে পারি। সেটা হলো পরজগৎ, পরকাল, আখেরাতের দিকে মানুষকে আমি টেনে নিয়ে যাওয়ার কোশিশ করতে পারবো কিনা, বা আমি নিজেই আসলে কতটুকু শুদ্ধ।
তো চেষ্টা করা যেতে পারে সঙ্গীতের মাধ্যমে মানুষকে পরজগতের দিকে নিয়ে যাওয়া, পরকালের দিকে নিয়ে যাওয়া। তো এই জন্য আমি যখন গান লেখা শুরু করি আমার গানগুলো ওরকমই ছিল, পরকাল কেন্দ্রিক, পরজগৎ কেন্দ্রিক। তো ওই সময় আমার একজন কলিগ ছিলেন অধ্যাপক মাসুম হাবিব, চক্ষু বিশেষজ্ঞ। উনি পরবর্তীতে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির ভিসি ছিলেন। উনি গত বছরের আগে ইন্তেকাল করছেন। তো উনি আমার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট যখন আমার কলিগ ছিলেন, তখন উনি আমার গান শুনে গানগুলোর ভাব দেখে উনি আমাকে নাম দিয়েছিলেন যে তোমার নাম অচিনপুরি, তুমি অচিনপুরি নামে গান লিখো। উনি পরামর্শ দিলেন অচিনপুরি নামে গান লিখো। এর আগে আমি গান লিখতাম, আমার বেশ কয়েকটা গান আছে জহির কানাই নামে। আমি আসলে কানাই তুমি খেইর খেলাও কেনে, আমি যে বললাম যে হাসান রাজার ভক্ত, তো কানাই তুমি খেইর খেলাও কেনে, ওই কানাই আমার কাছে মনে হলে কানাই কে, কানাই কোনজন? তো এই জন্য আমি জহির কানাই নামে কয়েকটা গান লিখছি। তো আমার ওই অধ্যাপক মাসুম হাবিব মরহুম, উনি বললেন যে তুমি অচিনপুরি নামে গান লিখো এবং এই নামে গান লিখলে তোমার সাথে যায়। তারপরে আমি ওইটাকে ধারণ করি, ওই অচিনপুরি নামেই গান লেখা শুরু করি। প্রথম 2013 সালে অচিনপুরি নামে গান আপলোড দিই ইউটিউবে। এটাই হলো আমার যাত্রা শুরু। আর অচিনপুরি নামে গান প্রথম লিখি 2010 সালে। ওটা হলো মায়ের একটা গান ছিল, আমি হব না দেশান্তরী। এই গানটা ছিল আমার প্রথম গান, যেটা অচিনপুরি নামে, কিন্তু তখনও ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না। 2013 সালে প্রথম গান আপলোড দেই, রানা প্লাজা নিয়ে একটা বাস্তবধর্মী একটা গান, ওটা দিয়ে শুরু করি 2013 সালে। আচ্ছা, হব না দেশান্তরী গানটার প্রেক্ষাপট আমরা যতদূর জানি যে আপনি দেশের বাইরে চলে গিয়েছিলেন উচ্চশিক্ষার্থে বা পেশাগত কাজে, তারপরে আপনি কোনো একটা কিছু মনে করে দেশে ফিরেন এবং ওই সময় গানটা এই ব্যাপারে আসলে গানটা ছিল, উদ্দেশ্য ছিল আমি এই বিদেশে চলে যাব এরকম একটা নিয়তে IELTS করতেছিলাম এবং আমি ইন্ডিয়াতে ট্রেনিংয়ে যাই, যে আমি ওইখানে ট্রেনিংয়ে যাই, গেলে আমার একটু স্পোকেন প্র্যাকটিস হবে আর ট্রেনিংও হবে। তখন আমি এসে বাইরে চলে যাব যে স্পেশালিস্ট ডক্টর হিসাবে, আমি বিভিন্ন দেশে আমি যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার পরে, ইন্ডিয়াতে আমি অরবিন্দ আই ইনস্টিটিউটে আমি ট্রেনিং করি। ওইখানে যাওয়ার পরে শ্রী ভেঙ্কট স্বামী, অরবিন্দ আই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, ওনার ফিলান্থ্রপিক কাজ আমি দেখলাম যে উনি মানুষের জন্য যে একটা সিস্টেম ডেভেলপ করছেন, মানুষের জন্য পরিশ্রম করে একটা চিকিৎসা সিস্টেম একটা তৈরি করছেন, যার ফলে তামিলনাড়ুর দরিদ্র মানুষগুলা চক্ষু সেবা পাচ্ছিল, লক্ষ লক্ষ মানুষ ওনার দ্বারা উপকৃত হচ্ছিল। তখন আমি চিন্তা করলাম যে আমার দেশের গরিব মানুষগুলোর জন্য আমি তো কাজ করতে পারি। তো এই জন্য তখন ওই মাথায় ওটা চলে আসে। আসার পরেই আমি ট্রেনিং শেষ করে এসে আমি আর বিদেশে যাওয়ার ওটা ফেলে দিলাম। আমি তখন ঢাকার কামরাঙ্গীরচরে শাহজালাল চক্ষু হাসপাতাল নামে আমি একটা চক্ষু সেবা কেন্দ্র আমি তৈরি করে আমি শুরু করি। প্রথমে ওটা বিনামূল্যে শুরু করি, আস্তে আস্তে 20 টাকা 30 টাকা করে ওইরকম সার্ভিস চার্জ নিয়ে আমি শুরু করি। এবং আমার তখন আর হইলো যে না, আমি বিদেশে যাব না, দেশের গরিব মানুষের জন্য আমি কিছু একটা শুরু করব। পাশাপাশি আমি চিন্তা করলাম যে আমার মাকে যদি আমি বড় ভাই হিসাবে, আমি আমার মায়ের বড় ছেলে, মা বাবার বড় ছেলে, আমি যদি বিদেশে চলে যাই তো আমার মা বাবাকে দেখবে কে, মা বাবার সেবাটা করবে কে? বরং আমার ছোটো ভাই যারা আছে ওদেরকে না হয় পাঠিয়ে দেব, কিন্তু আমি থেকে যাব। তখনই আমি ওই গানটা লিখি, আমি হব না দেশান্তরী। হ্যাঁ, এবং এখনও দেখি আমরা আপনি বিভিন্ন গানের মাধ্যমে বিভিন্ন বার্তা দিতে চান বা সামাজিক অসঙ্গতিগুলো তুলে ধরেন। তো আসলেই আপনি গানের মাধ্যমে কি মেসেজ, কি বার্তা দেন বা এর উদ্দেশ্যটাই কি? আসলে আমার বার্তা কেই বা শুনবে আর সমাজে কতটুকুই বা প্রভাব ফেলবে? একটা সমুদ্রের ভিতরে একটা ডিল ফেললে কি কতটুকু ঢেউ উঠবে আর সেটা কি পারে যাবে? এর আগেই মিলে যাবে, ওটা উদ্দেশ্য না। সমাজের বিভিন্ন ঘটনা ঘাত প্রতিঘাতে নিজের অন্তর যখন ক্ষতবিক্ষত হয় তখন কিছু লিরিক্স তৈরি হয়। ওই লিরিক্স আমি আমার মতো করে প্রচার করি। উদ্দেশ্য হলো যে এখান থেকে কারো কোনো বেনিফিট হোক বা না হোক, আমার অন্তরের ভিতরে একটা চেষ্টা শুরু হয়। তো এই ধরনের ত্রুটি আমার ভিতরে যদি থাকে, আমার ওটা সংশোধন করা দরকার। পাশাপাশি আমার এই কথাগুলো শুনে যদি অন্য বিন্দুমাত্র কারো উপকার হয়, হতেও পারে। তো এই জন্য সমাজের যে কোনো ঘাত প্রতিঘাতে যে আমার ভিতরে অনুভূতি তৈরি হয়, সেটা দিয়ে আমি একটা কিছু লেখার চেষ্টা করি। এটা আমার একটা স্বভাবজাত হয়ে গেছে, এক ধরনের ভাব প্রকাশের মাধ্যম হিসেবে। এটা একটা স্বভাবজাত হয়েছে। কিছু একটা ঘটলে
তখন আমার ভিতরে একটা রিয়াকশন হয়, রিয়াকশন থেকে কিছু বাইর হয়। এখন দর্শকদের উদ্দেশ্যে কি আপনি এরকম কোনো প্রিয় কোনো গান একটু শোনাবেন? যেমন ভেরি রিসেন্টলি আমার একটা গান, এটা হেসে খেলে একটা গান লেখা, মজা করে। আমার বিবি আমাকে, যেহেতু আমি অত সংসারী না, ডাক্তারি করি বটে, আমি কাজই দুইটা করি, একনিষ্ঠভাবে ডাক্তারি করি, অপারেশন করি, এরপরে যে সময়টা পাই গান বাজনা করি। কিন্তু সংসার, ছেলে বাচ্চা কাচ্চা, স্ত্রী, এদের পিছনে যে যথেষ্ট সময় দেয়, এদের জন্য বাজার সদাই করা, এদের জন্য কিছু কিনা, এদের দিকে মনোযোগ দেওয়া, ওটা হয়ে ওঠে না। তো বেচারি স্বাভাবিক একটু ক্ষোভ আছে, সেই ক্ষোভ যখন প্রকাশ করে আমি চুপ থাকি। আমি জানি আমার ভিতরে দোষ আছে, এই জন্য আমি আর উত্তেজিত হই না, আমি চুপচাপ ওগুলো শুনি, এবং এক পর্যায়ে বেচারি ঠান্ডা হয়ে যায়। কারণ এইটাই আমি চিন্তা করছি যে যেহেতু আমি দোষী, সুতরাং আমার অত চিল্লাপাল্লা করার দরকার নাই। তো আমার বিবি আমাকে ওই একটু বলতেছেন, গরম হয়েছেন যে তুমি এইরকমভাবে সংসারের প্রতি উদাসীন, এই সেই। তখন আমি গানটা লিখলাম, আমার ঘর আমার বাড়ি, বউ আমারে মারে ঝাড়ি, আমি নাকি আনাড়ি বেখামা জামাই। তো এই গানটা আমি হেসে খেলেই লিখে আমি আমার পেজেও দেই নাই, আমি আমার টাইম লাইনে এমনি ছেড়ে দিয়েছি। ওটা দেখি বাবা এখন মানে এত হিউজ জনপ্রিয় হয়ে গেছে, এবং ওটা 8 লাখের মতো ভিউ হয়েছে আমার চ্যানেলে। কিশোরগঞ্জের একটা চ্যানেল ওটা নিয়ে গেছে, ওটা আমার নামটাও লিখে নাই, ওইখানে দেখি ওটা 5 মিলিয়নের মতো ওদের চ্যানেলে কোনো দিনও কোনো 3000 4000-এর উপরে কিছু ওঠে না। কিন্তু ওইটা যাওয়ার পরে ওটা দেখলাম যে 4.6 মিলিয়ন ভিউজ দেখলাম আজকে। তো বিষয়টা হলো, গানটা যদিও ফানি ঢঙের গান, কিন্তু গানের ভিতরে কিছু মেসেজ ছিল। এই গানটা আমরা একটু শোনাইতে পারি? একটু শুনি। আমার ঘর আমার বাড়ি, বউ আমারে মারে ঝাড়ি, আমার ঘর আমার বাড়ি, বউ আমারে মারে ঝাড়ি, আমি নাকি আনাড়ি বেখামা জামাই, আমি নাকি আনাড়ি বেখামা জামাই, খানুর মাঝে দিছি তোলা, হইয়া গেছি আত্মভোলা, খানুর মাঝে দিছি তোলা, হইয়া গেছি আত্মভোলা, বেটি মানুষের ঘেনর খেমনে বাথামাই, বেটি মানুষের ঘেনর খেমনে বাথামাই, আমার ঘর আমার বাড়ি, বউ আমারে মারে ঝাড়ি, আমি নাকি আনাড়ি বেখামা জামাই, আমি নাকি আনাড়ি বেখামা জামাই। কথায় কথায় বউ নিজর কপাল থাবড়া মারে, জীবনটা তার বরবাদ হইছে আইয়া আমার ঘরে, কথায় কথায় বউ নিজর কপাল থাবড়া মারে, জীবনটা তার বরবাদ হইছে আইয়া আমার ঘরে, তার সকল বইন বইনারি সুখে করইন দিন গুজারি, তার সকল বইন বইনারি সুখে করইন দিন গুজারি, ফকির বেটার বউ তাইনি নাই বালা খামাই, ফকির বেটার বউ তাইনি নাই বালা খামাই, আমার ঘর আমার বাড়ি, বউ আমারে মারে ঝাড়ি, আমার ঘর আমার বাড়ি, বউ আমারে মারে ঝাড়ি, আমি নাকি আনাড়ি বেখামা জামাই, আমি নাকি আনাড়ি বেখামা জামাই। আমি নাকি হুদাই করি সরকারি চাকরি, বেতনের বাইরে আমার নাই কোনো উফরি, আমি নাকি হুদাই করি সরকারি চাকরি, বেতনের বাইরে আমার নাই কোনো উফরি, নাই রে দামি বাড়ি গাড়ি, বউরে দেয় না গয়না শাড়ি, নাই রে দামি বাড়ি গাড়ি, বউরে দেয় না গয়না শাড়ি,
সংসার চালাইতে নাকি আমি নাকি ঘামাই, সংসার চালাইতে গিয়া আমি নাকি ঘামাই। আমার ঘর আমার বাড়ি, বউ আমারে মারে ঝাড়ি। আমার ঘর আমার বাড়ি, বউ আমারে মারে ঝাড়ি। আমি নাকি আনাড়ি বেখামা জামাই, আমি নাকি আনাড়ি বেখামা জামাই। খানুর মাঝে দিছি তুলা, হইয়া গেছি আত্মভোলা। খানুর মাঝে দিছি তুলা, হইয়া গেছি আত্মভোলা। বেটি মানুষের ঘেনরে ঘেনর খেউনে বাথামাই, বেটি মানুষের ঘেনরে ঘেনর খেউনে বাথামাই। আমার ঘর আমার বাড়ি, বউ আমারে মারে ঝাড়ি। আমার ঘর আমার বাড়ি, বউ আমারে মারে ঝাড়ি। আমি নাকি আনাড়ি বেখামা জামাই, আমি নাকি আনাড়ি বেখামা জামাই। খুব সুন্দর, খুব গানটা খুব উপভোগ্য। আর আমরা জানিও যারা গানের লাইনের মানুষ, যেমন বাউল আব্দুল করিম, ওনারও স্ত্রী যিনি সরলা ছিলেন, ওনারও অনেক অভিযোগ ছিল, কিন্তু এটার মধ্যে অভিযোগের চেয়ে অভিমান বা এক ধরনের ভালোবাসাও আছে। তো আপনারটাও যতটুকু জানি আমরা যে এরকমই একটা ভালোবাসা ঘর থেকে একটু বিরক্ত, কিন্তু সেই বিরক্তটা একটা ভালোবাসা বা অভিমানের থেকে আসে। কিন্তু এর বাইরেও গানের মানুষদের জন্য আরও কিছু প্রতিবন্ধকতা আসে, যেটা পারিপার্শ্বিক বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন পর্যায় থেকে, সমাজ থেকে আসে। এই ধরনের কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি কি আপনি হয়েছেন? অনেকে পাগল কয়, অনেকে মানে কি যে মানে কত একজন ফেসবুকে আমি ওই যে কমেন্ট টমেন্ট আর দেখি না। মানুষ তো কত কিছু বলবে। মানুষ তো একবার নবীজি এক লোক সম্পর্কে পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবাদিকে বললেন ওই লোক সম্পর্কে বলেন তো কী অবস্থা। তো ওই সাহাবিদের কেউ বললেন যে উনি তো খুব ভালো মানুষ। তখন নবীজি বললেন যে তুমি যে সাক্ষ্য দিলে ওই যে ভালো মানুষ, তুমি তার সাথে কিছুদিন ছিলা কিনা, থাকছিলা কিনা? বললেন না। বলে তার সাথে লেনদেন করছিলা কিনা? না না। বলে যদি কারোর সাথে লেনদেন না করো আর কিছুদিন না থাকো, তা সে ভালো না মন্দ বুঝবা কী হয়? তো আমার এক গানের লিরিক্সের 2 লাইন শুনিয়ে আপনি নিচে যাতা বলে ফেললেন, এতে আমার কিছু যায় আসে না। আপনি আমার সাথে চলেন, দেখেন, আমার সাথে লেনদেন করেন, তারপর হয়তো বলতে পারবেন। হ্যাঁ, যাই হোক, এতে আমি কষ্ট পাই না। একসময় প্রথম একটু কষ্ট হয় না, কারণ মিডিয়া জগতে তো এখন আমারও সয়ে গেছে। পাগল বলতেই পারে, যাতা বলতে পারে, হ্যাঁ, বেখামা জামাই যেরকম, ওরকম কেউ বেখামা লোক। তখন আমার চেম্বারে যখন কেউ আসে তখন কয় যে আপনি গান কোন সময় করেন? আবার আমি যে প্রতি সপ্তাহে 1-2টা করে গান ছাড়ি, তখন মানুষ বুঝে কয় যে আপনি রুগী দেখেন কোন সময়। তো এটা একটা অন্যরকম বিষয়। ওই যে চলতে ফিরতে ওই যে ভাবলাম যে সকালে একটা গান লিখে ফেললাম, বিকেলে শুরু করে ওইটা এখানে এসে গাইয়ে ফেললাম। তো এরকমই হয় যে আমি তো ওইরকম খুব বেশি সময় নিয়ে কোনো কিছু করি না, সব যখন তখন যখন তখন আসে। গানটা রক্তের মধ্যেই আসে, ওইখান থেকে চলে আসে। এখন গান নিয়ে আপনার কি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে? কোনো পরিকল্পনা নাই। যতদিন আসি, যেমন ওই যে হুজুররা ওয়াজ করে, বড় বড় বক্তৃতারা মোটিভেশনাল স্পিচ দেয়, আমার আছে গানের অস্ত্র। যতদিন জীবিত আছি ততদিন ভাবে যা আসে আমি গান গাইয়ে যাব, কারো পছন্দ হোক না হোক। উদ্দেশ্য হলো, আমার গানগুলোর উদ্দেশ্য হলো মানে যেগুলো বাস্তবতার গান, যেগুলো সমাজের অসঙ্গতি নিয়ে গান, অসঙ্গতিগুলো দূর হোক, সমাজ সুন্দর হোক, এটা মনের ভিতরে একটা ক্ষীণ বাসনা। পরকাল পরজগৎ, আল্লাহকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে যে গানগুলো, এটা হলো যে পরকালের দিকে রুখ করে মানুষ চলুক, আমি চলি, আল্লাহকে ভালোবাসুক মানুষ, আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসুক, আমি ভালোবাসি, এই উদ্দেশ্যে কিছু গান রচনা করা। এটা মানে আমার একটা অভ্যাস, সেই অভ্যাস মতো আমি করে দেব। কিন্তু এটা নিয়ে কোনো প্ল্যানিং নাই। যেমন মানুষ এইটা অনেক বিজনেস, যেমন অনেকে এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, মানুষ এখন ঝেঁকে পড়ছে, সুন্দর সুন্দর করে প্রোগ্রাম সেট করছে, ভিডিও ওইভাবে করে, এখন কোয়ালিটি ভিডিও। আমার যখন চেম্বারে মনে হলো এটা একটা, হ্যাঁ বসে সবাই গাই, ওটাকে রেকর্ড করে ছেড়ে দিলাম। তো আমার ওইগুলো কোনো প্ল্যানিং নাই, যখন যেটা মনে আসতেছে, যখন যেটা ভাব আসছে, ওইভাবে করে যাচ্ছি। আর এমনিতেই সামাজিক ও সংগতির যে গান, এই যে মেসেজগুলো আপনি দেন,
এর এর পিছনে কি আপনার সার্বজনীন কোনো উদ্দেশ্য আছে কিনা? অনেকের সমাজ পরিবর্তন, অনেকের বিভিন্ন উদ্দেশ্য থাকে, আপনার এই ধরনের কোনো ইয়ে আছে কিনা? ক্ষীণ বাসনা তো আছে, ওই যে বললাম যে ক্ষীণ বাসনা আছে। সমাজকে সুন্দর দেখতে কে না চায়? যে বাবা নিজে অসুন্দর পথে চলে তারও মনের ইচ্ছা আছে তার ছেলে যেন সুন্দর পথে চলে। যে মা অসুন্দর পথে চলতেছে সেও চায় তার মেয়েটা সুন্দর পথে চলুক, সমাজটা সুন্দর হোক। সমাজ সুন্দর হোক এটা সবাই চায়, আমিও চাই। সেই হিসাবে আমার গানের ভিতরে এই কথাগুলো আছে। অনেকে হয়তো বলবে আপনি তো নিজে ব্যক্তিগতভাবে সুন্দর না। হ্যাঁ, আমি সুন্দর না, কিন্তু সুন্দর তো হইতে চাইতে পারি। আমি সুন্দর হইতে মানে চাওয়াটা, আমি সুন্দর হতে চাই, এই চাওয়াটা কি দোষের? দোষের না। আমি চাই সমাজ সুন্দর হোক, এই জন্য আমি লিখি, এই জন্য বলি, এই জন্য গাই। এবং আমরাও জানি যে আসলে যে মাধ্যমটা আপনি নিয়েছেন এটার প্রভাব অনেক সুদূর প্রসারী। তো আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে গান নিয়ে আপনার ওইরকম কোনো স্মৃতি আছে কিনা, যে সুখের স্মৃতি যেটা আমরা বলি যে ওইটা ভাবলে অনেক ভালো লাগে, যে গান আমাকে এই এই জিনিসগুলা দিয়েছে, বা এরকম কোনো সুখের কোনো স্মৃতি? গান নিয়ে দেখা যায় আমার পরিচিতি ব্যাপক। একজন চিকিৎসক হিসাবে আমি আমার কর্মক্ষেত্রে হয়তোবা একজন প্রতিষ্ঠিত চিকিৎসক, পরিচিতি আছে, অনেকেই ভালো চিকিৎসক হিসাবে আমার কাছে আসে। তো এইটার যে পরিচিতির যে গণ্ডি, এর ভিতরে আমার সঙ্গীতের পরিচিতির গণ্ডিটা অনেক বেড়ে গেছে। আমি সিলেটি ভাষায় গান করি বেশিরভাগ। এই সিলেটি ভাষার ব্যাপকতা আমি নিজেও আগে তো জানতাম না, কিন্তু আমার গানের পরে গানের নিচে কমেন্ট আর এগুলার যে রেসপন্স, এগুলো দেখে আমার কাছে মনে হলো যে আমাদের সিলেটি কমিউনিটি ছোট না। হ্যাঁ, সিলেটি ভাষা আছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারের সাথে আছে হবিগঞ্জ, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলং, শিলচর, পানিসাগর, ধর্মনগর, কুর্তি, কৈলা শহর। সিলেটিরা দুনিয়া জুড়ে, সিলেটিরা দুনিয়া জুড়ে এই কথাটি খাঁটি, এই কথাটি খাঁটি। আমরা হাবি গোষ্ঠী সিলেটি, আমরা হাবি গোষ্ঠী সিলেটি। এখন হাবি গোষ্ঠী সিলেটি, যার 7টা মহাদেশে সিলেটিরা আছেন, এবং আমি জানি যে আমার 7টা মহাদেশে আমার যে সিলেটি ভাই বোনেরা যারা আছেন, আমার গান সিলেটি গান তারা শুনেন। তো আমি এই জন্য আনন্দ ফিল করি যে সাউথ আফ্রিকা থেকে আমার এক সিলেটি ভাই আমার গান শুনি আমার গানের নিচে কমেন্ট লেখেন। ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকেও হনো তখন আমরা সিলেটিরা, তারা ওখান থেকে গান, স্পেন আর পর্তুগাল, এটা তো ডাইলবাত, আর আমেরিকা, লন্ডন তো হিউজ। তো ওটা আমার ভাল লাগে যে আমি আমার সিলেটকে ভালোবাসি। সিলেট বলতে আমাদের এই ছোট্ট সিলেট না, সিলেট বলতে সারা দুনিয়া জুড়ে বিশাল সিলেট। আমি সিলেটকে ভালোবাসি, সিলেটি ভাষা ও সংস্কৃতিরে ভালোবাসি, এবং এই কারণে সিলেটি সংস্কৃতির ভালোবাসার কারণে আমার যথেষ্ট ইজ্জত সিলেটি মানুষের দিছেন। আমি কৃতজ্ঞ তারার গেছে, এবং মনে করি যে আমি যদি সিলেটি সংস্কৃতি এইটারে আরও তুলিয়া ধরা জগৎ সম্মুখে, এর তুলিয়া ধরার জন্য যদি ওই যে একটু আগে বললেন যে আপনার কোনো প্ল্যান আছে কিনা, মনের ভিতর এই প্ল্যানটা আছে, আমার সিলেটি ভাষা ও সংস্কৃতিকে সারা দুনিয়ার কাছে আরও সুন্দর করিয়া মেলিয়া ধরা। অবশ্যই আপনার চাই যে এটা আপনার পরিকল্পনা সফল হোক, কিন্তু প্রতিটা সফলতার পিছনেই কিছু কিছু বেদনার স্মৃতি থাকে বা কষ্টের ঘটনাও থাকে। আপনার জীবনে কি গান নিয়ে এরকম কোনো ঘটনা আছে? গান নিয়ে কোনো কষ্ট নাই, কারণ কষ্ট নাই কি তার লাগে, যেহেতু গান নিয়ে আমি যে গান নিয়ে যা হচ্ছে সব তো ন্যাচারালি। আমি যে খুব বেশি সাধনা করিয়া যে লাইন আইছি, এটা একটা ন্যাচারাল ওয়েতে আমি আনন্দ ফুর্তির সাথে সাথে, এর সাথে টুকটাক একজন দুজন হয়তো ব্যাড কমেন্ট করে, এতে কিছু যায় আসে না, কিন্তু কোনো মেসিভ একটা কষ্টর কোনো ঘটনা নাই। আমি আমার যে মানুষ, আশপাশের মানুষ যারা আমার গান দেখুন, অধিকাংশই আমারে মানে সাধুবাদ জানাইন। আমার ভাল লাগে যে গানের নিচে কমেন্টও তারা আমার জন্য দোয়া করেন, যেহেতু আমি বাস্তবধর্মী এবং কিছু মানুষের জন্য। আমি ওই দিন বিমানে সরিয়া আওয়াত আসলাম, তো ওই সময় প্রবাসী হল, বিমানের ভিতরে এত কষ্ট, একটা মানে ঢাকা থেকে সিলেট আইলাম আমরা, বিমানের ভিতরে কোনো এসি নাই, গরমে শিরা হয়ে গেছেন মানুষ, বাচ্চাইনতে খান্দিরা। তো ওখানে আমার কিছু ফ্যান তারা আমারে কইলা যে আপনি বিমানর এই অব্যবস্থা নিয়ে আপনি একটা গান লেখবা। তারা জানে যে আমি ওটা লইয়া গান লেখি।
তো আমি কইলাম যে আপনারা চিন্তা করেন না, আমি অন্য বইয়া বইয়া গানটা লিখে লিছি এবং এটা মনে মনে শুরু করছি এটা ইনশাল্লাহ। এটা হলো আমার প্রবাসী ভাইদের কষ্টের কারণে, কারণ তারা দেশরে ভালোবাসেন, দেশ রিমিটেন্স ফাটাইরা লগে তারা ইচ্ছা করলে অন্য বিমান ছড়তা পারতা, তারা বাংলাদেশ বিমান চড়েন। তো আমার গানের নাম হলো ডেন্ডুরা খাওয়া, সিলেটি একটা শব্দ হলো ডেন্ডুরা খাওয়া। আমি ছাড়তাম পারতাম না বাংলাদেশে, ডেন্ডুরা খাইয়াও আমার বাংলাদেশ বিমান চড়মো। আমি লাজ লজ্জার মাথা খাইয়া আমি ঠিকও আমার যেহেতু দেশরে ভালোবাসি আমার বাংলাদেশ বিমান চড়মো, ডেন্ডুরা খাইয়াও আমি আমার বিমান চড়মো। কিন্তু তুমি তেন বিমান যারা চালাও ব্যবস্থাপনাত আসো, তুমি তেন ডেন্ডুরা ওগুর অর্থ যদি বুঝো, বুঝিয়ে নিজেদেরকে একটু সংশোধন করো। তো যাই হোক, এই আর কি অবস্থা এইগুলা। আচ্ছা, তো ইদানিং কি আপনার কোনো গান এই যে সামাজিক ও সঙ্গীত নিয়ে আর কোনো গান রিলিজ হয়েছে বা তৈরি করেছেন গান? আমি এই যে রমজান মাস আসলো, রমজান মাসে আমরা সাধারণত ইবাদত বন্দেগী করি এবং মানুষকে চেষ্টা করি খুব বেশি গান বাজনার দিকে যেন মানুষ না হয়। কিন্তু রমজান আসার সাথে সাথে আমার ভিতরে কাজ করলো, মানুষ যে খুব সুন্দর ইফতারি করব, ফতা খাইব, সপ্তাহ করব, কিন্তু মানুষ কিন্তু কামাই হালালের বিষয়ে মানুষ কিন্তু ওইভাবে সচেতন না। তখন আমি চিন্তা করলাম যে আমি একটা গান লিখে যে ফতা খাইতো, এই গানের ভিতরে আমি মেসেজটা দিতাম মানুষ যেন হালাল খামাই করে। হ্যাঁ, ওটার লাগে আমি তখন একটা গান লিখলাম, বাইসাব ফতা খাও, ফতা খাও, খাও রে মজার ফতা, খামাই তোমার হালাল কিনা দেখার দরকার কিতা। বাইসাব ফতা খাও, ফতা খাও, খাও রে মজার ফতা, খামাই তোমার হালাল কিনা দেখার দরকার কিতা। তো আসলে এই গানের মাধ্যমে অনেকে আবার মনে করে যে আমি বলে ফতা না খাওয়ার লাগি হয়েছে, আসলে তো না। গানটা শুনলে আপনি ভালো করে বুঝা যায় আপনারা আমি ঠেলা দিয়ে টিটকারি মারা আপনি খাউকা হারাম, মানে এটা হালাল দরকার কিতা, এগুলো টিটকারি মারা, এটা একটা সার্কাজম। তো বেশিরভাগই বুঝছেন আমার উদ্দেশ্য। তবে এটা এবং এটা হলো খুশা দেওয়া যে মানুষ যেন আপনার এই হালাল খাইন। ও গানের ভিতরেও আমি তখন কইছি, কিনি আনো গরুর গুস, রৌ গজার মাছ, জিঙ্গা সিংরা ফুরল, মুড়া খসুর গাছ। আমার সিলটি ভাষায় যে সবজিগুলার নাম, কিনি আনো গরুর গুস, রৌ গজার মাছ, জিঙ্গা সিংরা ফুরল, মুড়া খসুর গাছ। কিনি আনো গরুর গুস, রৌ গজার মাছ, জিঙ্গা সিংরা ফুরল, মুড়া খসুর গাছ। মরসা গুড়দি দুধ খোলা চাও, মনে সাহায় যেতা, বাইসাব ফতা খাও, ও বাইসাব ফতা খাও, ফতা খাও, খাও রে মজার ফতা, খামাই তোমার হালাল কিনা দেখার দরকার কিতা। রাস্তাঘাট হাট বাজার অফিস আদালতে ঘুষের মাত্রা বাড়াই দেও রোজগার করিতে। রাস্তাঘাট হাট বাজার অফিস আদালতে ঘুষের মাত্রা বাড়াই দেও রোজগার করিতে। জিনিসপত্রের দাম বাড়াইয়া পাবলিক রে দেও গুতা, বাইসাব ফতা খাও, ও বাইসাব ফতা খাও, ফতা খাও, খাও রে মজার ফতা, খামাই তোমার হালাল কিনা দেখার দরকার কিতা। তো এটা ফতা নিয়া আমি লিখলাম। তখন আমার মনে হইল যে ইস্তারি নিয়ে যে আমরা সিলেটর যে একটা প্রথা আছে, যে প্রথা হয়তোবা এটা শুরুটা এরকম হয়েছিল যে মানুষ যে তার মেয়েরে যে বিয়া দিছে অ্যাটলিস্ট রমজান মাসও মেয়েটারে স্মরণ করে, মেয়েটারে একটু মেয়ে বা মেয়ের জামাই এরারে একটু আদর আহ্লাদ করিয়া একটু ইফতারি দেয়। শুরুটা আদর আহ্লাদ দিয়ে শুরু হয়েছিল, ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এটা সামাজিক প্রথা হয়ে যাওয়ার কারণে অনেক গরিব বাবা এদের উপর এটা জুলুম হয়ে গেছে। এই জুলুমের উপরে অনেক মানুষের দাবি আছিল আমার কাছে যে এটা নিয়ে একটা গান লেখা ইস্তারি লইয়া। তখন আমি একটা গান লেখলাম, তোমরা বেশরমর জাত, তোমরার লগে নাই রে মাত, তোমরা বেশরমর জাত, তোমরার লগে নাই রে মাত, তোমরার লগে দিলাম আড়ি। রমজানে রোজা রাখি, ফুয়ার হোর বাড়ি থাকি, রমজানে রোজা রাখি, ফুয়ার হোর বাড়ি থাকি, ইস্তারি খাইবার লাগি খরো বাড়া বাড়ি, তোমরা খরো বাড়া বাড়ি। তোমরা বেশরমর জাত, তোমরার লগে নাই রে মাত, তোমরার লগে দিলাম আড়ি। তো আসলে আমরা সামাজিকভাবে বয়কট করাটা ওটারই আমি আড়ি হইলাম যে আমরা সামাজিকভাবে ইস্তারি যেন আমরা এটা বয়কট করি। অন্য সময়
হ্যাঁ আপনার মেয়ের জামাইরে আপনি ইয়ে করতে চান, সামর্থ্য আছে, আপনি করুকা, কিন্তু প্রথা থাকি বাইর হয়ে যাওকা, প্রথা থাকি বাইর হয়ে অন্য একটা সময় দেন না, আপনার ফুয়ার আপনার ফুড়িরে দেউকা, আপনার ফুড়ি জামাইরে দেউকা, হৌরে দেউকা। বাট এটা প্রথা বানাইয়া রমজানও দিতে হইব, এরকম তাহলে গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাবার উপরে এটা চাপ না দেওয়া, সামর্থ্যবানের চর্চা যাতে গরিবদের উপর জুলুম না হয়, অবশ্যই এটা একটা ভালো দিক। আপনি তো এই চেষ্টা এইভাবে করে যাচ্ছি যে সামাজিক বিভিন্ন ধরনের অসঙ্গতি ও নিয়ম এগুলার পিছনে একটু কাজ করার। আচ্ছা, আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? দর্শকদের উদ্দেশ্যে আসলে আমার বলার কিছু নেই। দর্শকরা আমার বিশেষ করে আমার যে বাংলাভিউর যে দর্শক শ্রোতা যারা আছেন, আমি তো বিভিন্ন সময় বাংলাভিউর মাধ্যমে দর্শক শ্রোতাদের সামনে আসছি আমি বিভিন্ন সময়। তো আসলে দর্শক শ্রোতারা আমার যে পরিমাণ ভালোবাসা দিছেন আমি কৃতজ্ঞ। দর্শক শ্রোতাদের মানে তারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তার সুদ করা আমার পক্ষে সম্ভব না। একটাই কথা যে আপনারা সিলেটি ভাষা ও সংস্কৃতিকে তো আপনারা ভালোবাসেন, ওটা আরও ভালোবাসবেন। সিলেটি গান, সিলেটি কবিতা, সিলেটি সাহিত্যকে ভালোবাসবেন। সিলেটি কথা, সিলেটি মাত, সিলেটি সংস্কৃতি সারা পৃথিবীতে সুন্দরভাবে আমরা সবাই মিলে উপস্থাপন করব। সিলেটি মানুষ, আমি একটা গানের ভিতরে কইছি যে মাথা উঁচা করি আমরা সারা বিশ্বে সিলেটি মানুষ। আমরা ভাব, আমাদের চরিত্র, আমাদের মনুষ্যত্ব, আমাদের পরিশ্রম, আমাদের যোগ্যতা, আমাদের দক্ষতা এর মাধ্যমে আমরা প্রমাণ করব, অলরেডি আমরা প্রমাণ করছি সারা পৃথিবীতে আমরা সিলেটিরা অনেক উচ্চ জাতি, অনেক সম্মানী জাতি, অনেক ভালো জাতি সিলেটিরা। এবং এটা মাথা উঁচা করি আমরা চলতাম এবং নিজেদের সংস্কৃতিটার সারা দুনিয়াতে মেলিয়া ধরতাম। তো আমার দর্শক শ্রোতাদের কাছে আমার এই আহ্বান, আমরা সবাই সিলেটি হিসাবে যেন গর্ববোধ করি, সিলেটি হিসাবে নিজেকে তুলে ধরি, যোগ্যতার সাথে, মনুষ্যত্বের সাথে, সৌন্দর্যের সাথে সিলেটকে উপস্থাপন করি। অসুন্দর, ফাজলামো, মানে নিছক মানে ফুর্তি ফার্তি এরকম না, অর্থবোধক ফুর্তি, অর্থবোধক মজা, মানে অর্থবোধক ফান এবং সুন্দর করে তোলা। সিলেটি সংস্কৃতি মানে ফালতু সংস্কৃতি না, এর একটা অর্থ আছে, মেসেজ আছে, এর ভিতর একটা ক্লিন, একটা নিষ্কলুষ ফান আছে, এর ভিতরে গ্রেটনেস আছে। সিলেটি সংস্কৃতি মায়ার সংস্কৃতি, সিলেটি সংস্কৃতি সম্প্রীতির সংস্কৃতি, এইগুলো আমাদের সংস্কৃতির মাধ্যমে আমরা তুলিয়ার দিতাম হলে, ওটা হলো আমার আহ্বান। আর আপনার ভালোবাসা পাইছি, আরও ভালোবাসবা, দোয়া করবা আমার জন্য যেন আমি আরও বেশি মানে সিলেটকে নিয়ে আগাই যেতে পারি, সিলেটকে নিয়ে, আর সিলেটের মানুষকে যেন আমি ভালোবাসতে পারি। চিকিৎসা নিয়ে আমার একটা ইয়ে আছে, বলছিলেন যে আমার টার্গেট আছে কিনা, প্ল্যান। গান নিয়ে ওরকমভাবে প্ল্যান নাই, কিন্তু চিকিৎসা নিয়ে প্ল্যান আছে। সিলেটের মানুষের জন্য রেটিনার কোনো চিকিৎসা ব্যবস্থা সিলেটে নাই, সবাই যেন আমার জন্য দোয়া করেন। আমি রেটিনার একটা সুন্দর জগৎ বিখ্যাত একটা চিকিৎসা প্রতিষ্ঠান রেটিনা চিকিৎসার জন্য আমি যেন গড়ে তুলতে পারি, ওটাকে স্থিতিশীল রেখে আমি দুনিয়া থেকে যাইতে পারি। এই দোয়াটা আপনারা সবাই করবেন, আল্লাহ যেন আমাকে সেই সামর্থ্যটা দান করেন। অবশ্যই আমরাও আশা করি আপনার স্বপ্ন সার্থক হবে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম এবং আজকে আমাদের এই পর্যন্তই ছিল। সবাইকে শুভকামনা। জীবন জুড়ে